নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে আপনাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে রবিবারের স্বীকারোক্তি। তো দেখে নেব যে কি রয়েছে আপনাদের জন্য। তো তার আগে বলে নেব রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, এটা জেনারেল স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি রিডিংটা আপনাদের জন্য। আমি কখনোই আমার নিজের যে ক্ষমতা রয়েছে তার থেকে কমে আমি কিছুই অ্যাকসেপ্ট করিনি আজ অবধি। আমি নিজে কখনো এমন কিছু কারোর থেকে গ্রহণ করিনি যেটা আমার মনে হয়েছে কোনো সময় যে গ্রহণযোগ্য আমার জন্য না। আমি সবসময় আমার জন্য বেস্ট জিনিসটাই সিলেক্ট করতে পছন্দ করি, এবং সেটা শুধুমাত্র জিনিসের ক্ষেত্রে সীমাবদ্ধ না, সেটা অবশ্যই মানুষের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। আমি সবসময় আমার জন্য সবথেকে যেটা সঠিক হবে, সবথেকে যেটা বেস্ট হবে, সেটাই আমি বারে বারে চয়ন করে এসেছি। আমি ভালোবাসার ক্ষেত্রে সবসময় চাই যে আমি যতটা চাই, আমি যতটা ডিজার্ভ করি, চাওয়ার থেকে বড় কথা আমি যতটা ডিজার্ভ করি ততটাই যেন পাই। বিভিন্ন রকমের সমস্যা, বিভিন্ন রকমের চ্যালেঞ্জেস, বিভিন্ন কিছু আমার জীবনে এসেছে, কিন্তু আমি কোনো মুহূর্তে নিজেকে অল্প স্বল্প দেওয়াতে বিশ্বাসী ছিলাম না। তাই হয়তো যে সময় তুমি অনেক চেষ্টা করেছো, সেই সময় আমি তোমার সেই চেষ্টাতে খুব বেশি ফোকাস দিইনি, খুব বেশি ভাবিনি। আমার ভেতরে অবশ্যই একটা শূন্যস্থান বরাবরই ছিল। আমার নিজের জীবনের ব্যাপারে তুমি খুব একটা বেশি জানো না, তোমার জানাটাও স্বাভাবিক না। অনেক এমন ঘটনা, অনেক এমন ইতিহাস রয়েছে যেগুলো ওরমভাবে কারোর সাথে শেয়ার করা সম্ভব না যদি সেই পার্সনটা খুব ক্লোজ না হয়। তোমার সাথে আমার একটা স্পিরিচুয়াল আলাদা বন্ড অবশ্যই রয়েছে, কিন্তু এতটাও তোমাকে আমি চিনি না বা জানি না যে তোমাকে আমি সব কিছু শেয়ার করতে পারবো। এই যে শূন্যস্থান, এই শূন্যস্থান আমি তোমার দ্বারা কোনোদিন পূর্ণ করতে চাইনি। তুমি যদি ভেবে থাকো যে যে সময় তুমি চেয়েছিলে আমি সেটেল হই তোমার সাথে, সেই সময় আমার লাইফে এমন অনেক বেস্ট পার্সনরা ছিল যে কারণে তোমাকে আমি রিজেক্ট করেছি বা কিছু, সেরকম কিছু না। হ্যাঁ, তারা সেই সময় আমাকে যথেষ্টভাবে হেল্প করেছে, সেই সময়ের সঙ্গী ছিল, বা কোনোভাবে তারা আমাকে এমন এমন জায়গাতে হেল্প করেছে যে কারণে হতে পারে যে আমি সেই সময় সেই মুহূর্তে দাঁড়িয়ে ওরম টাইপের ডিসিশন নিতে পারবো না। তাই হয়তো আমি সেই সময় তোমার সাথে সেটেল হতে চাইনি। বাট এরম কিছু না যে আমি পূর্বেও যদি কোনো রকম কোনো কানেকশানে থেকে থাকি, সেই কানেকশানটা আমাকে পরিপূর্ণ করেছে। আমি বরাবরই একটা শূন্য স্থান নিয়ে চলছিলাম আমার জীবনে। কোনো পার্সনেরই মানে আসা বা যাওয়া আমার জীবনে কোনোভাবেই কিছু পরিবর্তন করে দেয়নি। সেরকমভাবে মানে আমি যেন একজন নিস্তেজ পার্সনে পরিণত হয়েছিলাম, যেখানে আমার নিজস্বতা কোনো কিছুই ছিল না। আমি জাস্ট একটা মানে যন্ত্র, এবং জাস্ট যেটা করতে হয়, যতটা করতে হয়, যেভাবে করতে হয় সেভাবে চলছিলাম। এবং কোনো মানুষের কিছু স্বাদ হয়তো আমাকে কোনোভাবে পুরনো কিছু ইমোশনস জাগিয়ে তোলে, বাট যেটা হয়তো তোমার বা আর পাঁচজনের দেখে মনে হয়েছিল যে সেটা অনেক বিরাট কিছু ব্যাপার বা কিছু, বা আমি হয়তো সেই সময় এমনভাবেই প্রকাশ করেছিলাম যে হ্যাঁ বিরাট কিছু ব্যাপার বা কিছু, সেরকম কিন্তু কিছু ছিলই না। শূন্যস্থান পূর্বেও ছিল, আজও আছে, এবং পরবর্তীকালে আমি জানি না কী হবে, কারণ ভবিষ্যতের ব্যাপারে তো জানা সম্ভব সবার পক্ষে না। এবং
আমি জানি না এই জায়গাতে আমি কোনোদিন স্যাটিসফ্যাকশন পাইনি, আর পরবর্তীকালে পাবো কি না সেটা নিয়ে আমি কিছুই জানি না। তবে হতে পারে আমি কোনো না কোনোভাবে তোমার মন ভেঙেছি বা তোমাকে কষ্ট দিয়েছি, তো তার জন্য অবশ্যই আমি কিন্তু সরি ফিল করছি। এবং আমি সত্যি মন থেকে সেই জায়গাতে বলতেও চাই যে আমি ভুল ছিলাম, বা আমি ভুল ঠিক সেরকম ব্যাপার না, মানে অ্যাকচুয়ালি কী সিচুয়েশন ছিল কি না ছিল সেটা আমি ওইভাবে এক্সপ্লেন করতে পারবো না। এবং সেটা আর পাঁচজনের, ইভেন আর পাঁচজন ছেড়ে দিলাম, তোমারও বোঝার ক্ষমতা সেটা নেই যে অ্যাকচুয়ালি আমি কী সিচুয়েশনের মধ্য দিয়ে গিয়েছি। তো এই সময় দাঁড়িয়ে আমার দিক থেকে যদি কিছু তোমার জন্য দেওয়ার থাকে সেটা হচ্ছে হার্টফেল্ট অ্যাপোলজি। যদি তুমি মনে করে থাকো যে সেটা একসেপ্ট করা উচিত, তুমি করতে পারো, আর যদি না করা উচিত তুমি না করতে পারো। তবে আমি জীবনে এই সময় এমন জায়গায় দাঁড়িয়ে, আগেও এরম জায়গায় দাঁড়িয়েছিলাম, এখনও ওরম জায়গায় দাঁড়িয়ে রয়েছি যে কোনোভাবে আর মানে কাউকে বিশ্বাস করার জায়গায় আর নেই। এতবার আঘাত খেয়ে খেয়ে শেষবার আমার মনে হয়েছে যে হ্যাঁ, এই জায়গাতে আমার কিছু বলার দরকার। কিছু হতে পারে জানতে অজান্তে বা কোনো সিচুয়েশনের জায়গাতে, কোনো সিচুয়েশনে আমি পড়ে গিয়ে কোনো রকম কিছু ভুল বলে ফেলেছি কি ভুল করে ফেলেছি বা কাউকে আমি হার্ট করেছি, সেই জায়গাতে আমি চাই যে আমার যে অ্যাপোলজি রয়েছে সেটা তুমি স্বীকার করো। এরপর তোমার ব্যক্তিগত ব্যাপার, আমি এই জায়গাতে কিছু বলতে চাই না, বাট আমি কখনোই চাই না যে কোনো শূন্যস্থান আমি ওইভাবে পরিপূর্ণ করব যেখানে আমি নিজেই পরিপূর্ণ না। আমি চাইনি কখনো যে একটা সম্পর্কের যে মানে মূল মন্ত্র যেটা শুরু হবে একটা নতুন কোনো সম্পর্ক, সেটা কখনো ওই রকমভাবে হবে যেখানে আমি নিজে হিল না, সেটা সম্ভব না। আমি এটাও জানি যে তুমি নিজেও হিল না, যে সময় তুমি আমার সাথে সেটেল হতে চেয়েছিলে বা এই সময়ও কোনো রকমভাবে তুমি নিজেও হিল না। তুমি পালিয়ে বেড়াচ্ছ বিভিন্ন জিনিস থেকে, তুমি ভয়ে রয়েছো, তুমি অনেক রকমের সিচুয়েশন তোমার ভেতরেও চলছে, তোমার অনেক ভয়ও রয়েছে আমি জানি। কিন্তু তোমার আমার ভেতরের যে প্যাশনটা রয়েছে অ্যান্ড একটা আলাদা রকমের কেমিস্ট্রি রয়েছে, যেটা আমি ইগনোর তো করতে পারছি না এই সময় দাঁড়িয়ে। আমি চেয়েও আমার মনকে বুঝিয়ে উঠতে পারছি না যে সব সম্পর্ক একই রকম না, আর আমি যেটা চাইছি এই সময় দাঁড়িয়ে সেটা তো রাতারাতি পাওয়া যাবে না। আমি তোমার কাছে অন্য রকম টাইপের ভালোবাসা পেতে চাই, এবং যে রকম টাইপের আমি নিজের স্বপ্নে ভেবেছি সেরকম টাইপেরই কিছু পেতে চাই। কিন্তু আমি জানি যে সেই জিনিসটা ওরমভাবে তো সম্ভব না। তার জন্য অনেক বেশি রুলস ব্রেক করতে হবে, তার জন্য অনেক বেশি স্যাক্রিফাইস করতে হবে। এবং আমি চাই কি যে আমি জীবনে তো অনেক স্যাক্রিফাইস করে এসেছি, তোমার জীবনেও তুমিও স্যাক্রিফাইস করেছো, কি করেছো কতটা করেছো আমি জানি না, বাট প্রত্যেকেই জীবনে স্যাক্রিফাইস করে এসছে। কেউ এমনি এমনি নেই এই যুগে, বা কোনো জীবন তো এরম হয় না উইদাউট স্যাক্রিফাইস। তো আমি চাই যে তুমি আমার জন্য এমন কিছু স্যাক্রিফাইস করো যেটা এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। এরপর তোমার ইচ্ছে, আমি জানি না যে তুমি কি চাইবে না চাইবে, তুমি কি করবে না করবে, কিন্তু আমি চাই এই জিনিসটা এই সময় দাঁড়িয়ে যে তুমি এই জায়গাতে কোনোভাবে স্যাক্রিফাইস করো। আমি এই সময় নিজেকে অনেক বেশি একার মধ্যে রাখার চেষ্টা করছি, এবং এই যে শূন্যস্থান রয়েছে সেটা অনেক রকমের বিভিন্ন রকম জিনিসের দ্বারা সেটাকে পরিপূর্ণ করার চেষ্টা করছি। আমি একা একা ঘুরতে চলে যাচ্ছি, আরও বিভিন্ন যে জিনিসগুলো আমি পারি বা আমার ভালো লাগে সেই জিনিসগুলো আমি করছি, কিন্তু সব কিছুর মধ্যে না একটা যেন কীরকম একটা মানে অন্যরকম ব্যাপার রয়েছে। তুমি বুঝে উঠতে পারবে না যে একসময় মনে হচ্ছে যে আমার অ্যাপোলজিটা তুমি অন্য হিসেবে নিচ্ছ, আবার মনে হচ্ছে যে তুমি ঠিক, কখনো মনে হচ্ছে তুমি ভুল, কখনো মনে হচ্ছে তুমি আমার সাথে
প্রতারণা করতে পারো। আমি এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে এই সময় আমার মানসিক স্থিতি খুব একটা ভালো জায়গায় নেই। তুমি তুমি কতটা বুঝতে পারছো কি পারছো আমি জানি না। আমি জানি না তুমি নিজে কোন সিচুয়েশনে রয়েছো, তোমার এনার্জি কী জায়গায় রয়েছে। আমি জানতেও চাইছি না এই সময় দাঁড়িয়ে তুমি কী সিচুয়েশনে রয়েছো। এই সময় বলতে পারো যে আমি কোনোরকম একটা স্বার্থপর এনার্জিতে রয়েছি দাঁড়িয়ে। আমি অনেক বছর পর আজ হঠাৎ স্বার্থপর হয়ে উঠেছি তোমার এই ভালোবাসার কারণে। আমি চাই যে কোনোরকমভাবে সব কিছু এরকম মনে হোক যে সব কিছু ভুল, তাহলে আমি এই জায়গা থেকে পুরোপুরি নিজেকে আউট করে ফেলবো। কিন্তু সেটা যখনই চেষ্টা করছি তখন আবার কোনো রকমভাবে এমনভাবে আমাকে জড়িয়ে ফেলছে কোনো এনার্জি, আমি সেখান থেকে বেরিয়ে আসতে পারছি না। আমি জানি না যে তুমি যখন যখন কোনো জায়গাতে আমাকে সরি বলো বা কোনো কিছু বলো, আমার সেই সময় কেন যেন বারবার মনে হয় ইলিউশন। আমি জানো তো মানে নাটক করতে 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 ক্লান্ত। আমি আর পেরে উঠছি না এই নাটকটা কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে। আমি যদি বলেও থাকি বা তুমি যদি জেনেও থাকো যে আমার লাইফে কেউ ছিল বা কিছু, তো সেটা অ্যাকচুয়ালি কোনো ইমোশনাল কানেকশন বা কোনো মেন্টাল কানেকশন বা স্পিরিচুয়াল কানেকশন সেই পার্সনের সাথে আমার ছিল না কোনো কালই। আমি জানি যে আমি যে পথে রয়েছি, যেরকম টাইপের প্যাশন, যেরকম টাইপের যা কিছু আমি ফিল করছি, সেটা মানে কোনো ভুল নেই বা তাতে কোনো ভুল নেই। ভুল ঠিক বিচার করার আমরা কেউ না, এবং সঠিক তো প্রত্যেকের কাছে সেটার সংজ্ঞা আলাদা। আমি বারে বারে নিজেকে তোমার থেকে সরিয়ে নিয়েছি। আমি এনার্জেটিক্যালি তোমার থেকে দূরে সরার চেষ্টা করি, কিন্তু যত আমি দূরে সরার চেষ্টা করি তত আমি তোমার দিকে অগ্রসর হই। একটা অন্য রকমের প্যাশন আমি ফিল করি তোমার সাথে। তোমার এক্সের সাথে যে তোমার কানেকশন রয়েছে, সেই কানেকশনটা আমি কোনো মতেই মেনে নিতে পারি না। তোমার এক্সের কথা তুমি যদি তোলো, আমার প্রচুর মাথা গরম হয়। আমি চাই তোমার এক্সের সাথে এই যে কানেকশনটা রয়েছে সেটা পুরোপুরি এন্ড হোক। আমি যদিও খুব একটা বেশি জানি না তোমার সাথে কার কি কানেকশন রয়েছে কি নেই, কিন্তু আমার কোথাও না কোথাও যেন মনে হয় যে তুমি এখনো পর্যন্ত তোমার এক্সের প্রতি সফট কর্নার রাখো। এখনো অবধি তুমি তোমার এক্সের যে স্মৃতি রয়েছে সেই স্মৃতিগুলোকে নিয়ে এই সময়ও বেঁচে রয়েছো। বারবার বলছি যে আমি যদিও খুব একটা জানি না যে তোমার জীবনে তুমি এখন কোন সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছো, কি হয়েছে না হয়েছে আমি জানি না, বাট আমি চাই যে আমিও যেভাবে পাস্ট থেকে বেরিয়ে এসেছি, পাস্টের সমস্ত কানেকশনকে ক্লোজ করে এগিয়ে গেছি, তুমিও সেটাকে বিশ্বাস করো এবং তুমিও আমার সাথে সাথে এগিয়ে চলো এই পথে। আমি এইটুকু বিশ্বাস তোমাকে দিতে পারি যে আমরা দুজনেই সঠিক পথে রয়েছি। আর তোমার আমার যে কানেকশন রয়েছে সেটা খুব বেশি প্যাশনেট। আমি তোমাকে অনেক কিছু গিফট দিতে চাই, আমি ভেবেও রেখেছি যে তোমাকে আমি কি কি দেব। আমি তোমাকে ব্লাইন্ডলি ট্রাস্ট করতে চাই। হ্যাঁ, আমি করতে চাই। আমি এখনো পর্যন্ত সেই সিচুয়েশনে আসতে পারিনি। তুমি আমার ফিলিংসটা বুঝতে পারছো না ঠিক। আমি যেটা শুনতে চাই অনেক সময় তোমার কাছ থেকে,
তুমি সেটা বলো না। তুমি জানো আমি কি শুনতে চাই? আমি চাই তুমি তোমার এক্সের ব্যাপারে, তুমি তোমার পাস্ট যার সাথে কানেকশন তোমার ছিল সেই পার্সনের ব্যাপারে খুব বাজে বাজে কিছু বলো, যাতে করে আমার মন শান্তি হয়। আমি তোমার মুখ থেকে অনেকবার খুব তারিফ শুনেছি তোমার এক্সের। তুমি আমার সাথে তার কম্প্যারিজন করেছো। তুমি, আমি জানি না এটা কি করে তুমি করেছিলে, কি করেছো বা কেন করেছিলে, কি ভেবে করেছিলে, কেন করেছিলে আমি জানি না, বাট সব থেকে বেশি আমাকে হার্ট করেছিল ওই জিনিসটা, যে তুমি কি করে একটা পার্সনের সাথে আমাকে কম্পেয়ার করতে পারো। তুমি আমার ভালোবাসার কি দেখেছো? তুমি আমার ভালোবাসার ব্যাপারে কি জেনেছিলে, কি জানো? কিন্তু আমারও সেই সময় অনেক এরকম সম্পর্ক ছিল যেগুলো খালি সম্পর্ক, এরকম না যে কোনো রিয়েল কানেকশন আমার কারোর সাথে সেই সময় ছিল। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমিও তোমাকে জোর গলায় বলতে পারতাম না যে হ্যাঁ আমি শুধু তোমাকেই ভালোবেসেছি, তোমাকেই সময় দেবো, তুমি সব। যে কারণে আমি তোমার কাছে ক্ষমাও চাইছি, কিন্তু আমার ক্ষমা চাওয়াটা ঠিক ওই রকম না যেরকম তুমি আশা করো। আসলে আমি নিজেকে হারিয়ে ফেলেছি কোথাও না কোথাও, এবং খুঁজেও পেয়েছি তোমার জন্য। তোমার কারণে আমার জীবনে বিরাট বিরাট পরিবর্তন। এমন নয় যে আমি তোমাকে ট্রাস্ট করি না, আমি তোমাকে ট্রাস্ট করি। আমি চাই তুমি আমাকে ট্রাস্ট করো। বিশ্বাসযোগ্য পার্সন এই যুগে খুব কম। আমি তোমার মধ্যে অনেক কিছু দেখেছি। তোমার মধ্যে এক আলাদা এনার্জি রয়েছে, যে এনার্জির প্রতি আমি অ্যাডিক্টেড। এই এনার্জির মধ্যে আমি ডুবে থাকতে চাই, আমি চাই না বেরিয়ে আসতে। তোমার মধ্যে এক আলাদাই নেশা রয়েছে, এক আলাদাই মাদকতা রয়েছে। আমি বলে বোঝাতে পারবো না এই সময় দাঁড়িয়ে আমি কি ভাবে সমস্যার সম্মুখীন। একদিকে আমার মোরালস, ভ্যালুস, রুলস, রেগুলেশন এবং অনেক রকমের দায়িত্ব, কর্তব্য। তাছাড়াও আমি সব কিছু ট্র্যাডিশনাল ওয়েতে করতে পছন্দ করি। হতে পারে আমার জীবনের অনেক জিনিস এরকম তোমার দেখে মনে হতে পারে সব কিছু ট্র্যাডিশনাল না, কিন্তু তুমি বিশ্বাস করবে না যে সব কিছু আমি ট্র্যাডিশনাল ওয়েতেই করতে পছন্দ করি। তাই হয়তো অন্যরা যতটা ভুল করেছে তাদের জীবনে, আমার সেই জায়গায় ভুলের পরিমাণটা অতটা না। আমি নিজেকে এখানে মহান সাজাচ্ছি না বা নিজেকে এখানে জাহির করছি না, কিন্তু তুমি যদি জানো তো সেই জায়গাতে তুমি বুঝতে পারবে। আমি চাই যে এই সময় দাঁড়িয়ে আমি তোমাকে সেই সব কিছু গিফট করতে পারি যেটা তুমি চাও আমার থেকে। এরম না যে তুমি কি চাও না চাও আমার থেকে আমি জানি না, আমি সবই জানি। তোমার একটা সিঙ্গেল ওয়ার্ডও বলার প্রয়োজন নেই, কিন্তু আমার কিছু ইমোশনাল উন্ডস রয়েছে, কিছু ইমোশনস এমনভাবে এক সময় কাজ করে যে কারণে আমি কোনো সময় তোমাকে হার্ট করে ফেলি। আর তুমি তো জানো যে পার্সন যাকে যত বেশি ভালোবাসে তার উপরেই যত রাগ, তার উপরেই যত উল্টোপাল্টা কথা, সব কিছু সে তার উপরেই দেখায়। তোমার পূর্বে কিছু কথা আমাকে এমনভাবে হার্ট করেছে, স্পেসিফিক্যালি তোমার অন্য পার্সনদের সাথে কানেকশনের ব্যাপারে যে কথা কিছু। হ্যাঁ, আমি মানছি যে তুমিও যেমন অন্য কোনো পার্সনের লাইফে ছিলে বা তোমার লাইফে অন্য কেউ ছিল, আমার লাইফে অন্য কেউ ছিল, আমি সিঙ্গেল ছিলাম না সেই সময় দাঁড়িয়ে। কিন্তু
তুমি তো জানো যে আমার কারোর সাথে সেরকম কোনো ইমোশনাল কানেকশন নেই, কিন্তু তোমার কথাবার্তা শুনে আমার যা মনে হয়েছিল তুমি ইমোশনালি প্রচুরভাবে কানেক্টেড। তো সেই কানেকশনটা অ্যাকচুয়ালি আমি বরাবরই চেয়েছিলাম ব্রেক যাতে হয়ে যায়, এবং আমার মনে হয়েছিল যে তোমার জীবনে সব থেকে ভালো এই সম্পর্কটাই রয়েছে। তুমি ভুল করেও আমার যে ভালোবাসা সেটা বুঝতে পারবে না, কিন্তু আবারও ভেবেছিলাম যে কোনো কিছু পার্মানেন্ট না। হতে পারে এই সময় দাঁড়িয়ে তোমারও যে পরিস্থিতি আমারও সেম পরিস্থিতি, তোমার জীবনেও কোনো পার্সন নেই সেটা তুমি বলার সাহস করে উঠেছো, আর আমার জীবনেও সেরকম কেউ নেই। শূন্যস্থান ছিল, আছে, থাকবে কি না বলতে পারছি না এই সময় দাঁড়িয়ে। আমি চাই না এই শূন্যস্থান আর থাক আমার জীবনে। আমি চাই এই শূন্যস্থান তোমার দ্বারাই পরিপূর্ণ হোক। আমি তোমাকে গিফট হিসেবে যেটা দিতে চাই সেটা হচ্ছে আমার হৃদয়, আমার এই হৃদয়। কিন্তু ওই রকম ক্ষতবিক্ষত হৃদয় আমি তোমাকে গিফট করতে চাই না, আমি তোমাকে এক পরিপূর্ণ হৃদয় গিফট করতে চাই, একদম লাল হৃদয়। আমার মধ্যে ভালোবাসা ভরপুর রয়েছে। আমি চেষ্টা করেও তোমার ব্যাপারে খারাপ ভাবতে পারি না। অনেক সময় হতে পারে রাগের মাথায় অনেক কথা হয়তো বলে ফেলেছি বা বলা হয়ে যায়, কিন্তু তোমাকে হারাবো সেটার ক্ষমতা আমার নেই। আমি চেষ্টা তো অনেকবার করেছি তোমাকে ভুলে যাওয়ার সব কিছু, কিন্তু বিশ্বাস করো এই সময় দাঁড়িয়ে তোমার সাথ পাওয়া, তোমার সাথে থাকাটাই আমার মেন লক্ষ্য। আমার মনে হয় তোমার আমার এই সম্পর্ক শুধুমাত্র প্রাচুর্যতাকেই এনে দেবে। আমি জানি আমার পূর্বের কিছু বিহেভিয়ার, আমার পূর্বের কিছু কথাবার্তা তোমাকে প্রচুরভাবে হার্ট করেছে। তুমি এই সময় দাঁড়িয়ে আমার যে অ্যাপোলজি রয়েছে, আমার কোনো কথাবার্তা, সেগুলোকে আর বিশ্বাস করো না, বা তুমি এতটাই হার্ট হয়েছো, তোমার আমার প্রতি বিশ্বাসটাই চলে গেছে। তোমার, আমি জানি না আমি কখন কি বলে ফেলেছি, আমি কি করে ফেলেছি, তবে মন থেকে যদি কাউকে ভালোবেসে থাকি সেটা হচ্ছে তুমি। যে সময়ের কথা আমি বলছি, যে সময় সব কিছু ঠিক করার ব্যাপার ছিল, সেই সময় আমার লাইফে প্রচুরভাবে কেওয়াস চলছিল বিভিন্ন দিক থেকে, এবং আমি হয়তো অ্যাপোলজি চেয়েছি তোমার কাছ থেকে, আমি অন্যভাবে তোমাকে বুঝিয়েছি বা কিছু, কিন্তু তুমি সেই সময় আমার কথাবার্তাগুলোকে অত গুরুত্ব দাওনি। তোমার কাছে আমার সেই কথাবার্তা, আমার সেই অ্যাপোলজি কোনো মূল্য ছিল না। আমি তোমাকে হার্ট করতে চাইনি। সেই সময় এত রকমের ডিস্টারবেন্স চলছিল বিভিন্ন দিক থেকে, আমি জাস্ট সেই সময় কি করে ফেলেছি আমি বুঝতে পারছিলাম না। আমি তারপরে বুঝতে পারি যে অ্যাকচুয়ালি তোমার হার্ট হওয়ার রিজন রয়েছে। অ্যান্ড এই সময় দাঁড়িয়ে আমি চাই যে আবার তোমার যে ট্রাস্ট রয়েছে আমার প্রতি, যেটা বিল্ড হয়েছে, সেটা একই রকম থাক এবং একটা সুন্দর সম্পর্কের সূচনা হোক। স্যাক্রিফাইস, ঠিক আছে, স্যাক্রিফাইস যদি তুমি করতে না চাও আমি করব। কারণ আমার মনে হয় যে আমি তোমার মধ্যে এতটাই ডুবে গিয়েছি, যে জায়গাতে আমি ভেবেছিলাম যে
সব কিছু বাদ দেবো, স্যাক্রিফাইস আমি আমার দিক থেকে করবো না, তুমি তোমার দিক থেকে করলে ইটস ওকে, আদারওয়াইজ আমি চাই না। সেই জায়গাতে আমি ভাবছি এই সময় দাঁড়িয়ে যে না, স্যাক্রিফাইসটা আমি করে ফেলি, এটাই একমাত্র পথ এই সময় বেঁচে রয়েছে আমার জন্য। তুমি আমাকে বলেও ছিলে যে স্যাক্রিফাইস করার প্রয়োজন রয়েছে। অ্যান্ড আমি এই সম্পর্কটাকে নার্চার করতে চাই। তোমার যদি এই সময় মনে হচ্ছে যে আমি তোমার থেকে দূরে যেতে চাইছি বা কিছু, সেরকম কিছু না। আমি এই সম্পর্কে ইনভেস্ট করতে চাই, সব কিছু করতে চাই, কিন্তু এই সময় অনেক রকমের সমস্যা যেগুলো চলছিল সেগুলো অনেকটা এই সময় এসে স্থিতিশীল, বাট কী হবে, কখন কী হবে আমি জানি না। তো তাও আমি এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। তুমি আমাকে ভুল বুঝো না, আমি তোমার সাথে সেলিব্রেট করার জন্য অনেক চিন্তা ভাবনা করছি যে কিভাবে তোমাকে খুশি করা যেতে পারে। তোমাকে গোলাপ দেওয়ার ইচ্ছে প্রবল রয়েছে এই সময়। সব থেকে বড় ব্যাপার কি জানো, তোমার রাগ ভাঙানোর ইচ্ছে খুব রয়েছে, আর দেখারও ইচ্ছে রয়েছে যে তুমি আমার ওপর রাগ করলে তোমাকে দেখতে কেমন লাগে। তুমি আমার সামনে কোনোদিন রাগ দেখাওনি, আমি চাই তুমি আমার সামনে আমার জন্য রাগ দেখাও। যে বাঁধনে তুমি আমায় বেঁধেছো, এই জায়গাতে আমার কাছে আর কোনো অপশানই নেই। আমি রাজি রয়েছি স্যাক্রিফাইস করতে। আমি জানি আমাকে অনেক কিছু ছেড়ে এগোতে হবে, আমি জানি তোমার সাথে একটা সম্পর্ক গড়ে তুলতে গেলে সেটা অনেক গোপনভাবে গড়ে তুলতে হবে, কারণ তোমার আমার যে সম্পর্ক সেটা যখন পরিপূর্ণতা পাবে, পুরোপুরিভাবে তুমি যখন আমায় ট্রাস্ট করবে, আমি তোমায় তো অলরেডি ট্রাস্ট করি, সেই জায়গাতে অনেক মানুষের চোখে লাগবে, অনেক মানুষের হিংসার কারণ হয়ে উঠবে। হ্যাঁ, আমি অনেক জায়গায় পুরোপুরি সত্য বলে উঠতে পারিনি, অনেক কিছু আমি লুকিয়ে গিয়েছি, অনেক গোপন ব্যাপার রয়েছে, কিন্তু এই সব কিছুর মধ্যে যেটা তুমি দেখতে পাচ্ছ না সেটা হচ্ছে আমার ভালোবাসা। আমার ভালোবাসায় কোনো ভেজাল নেই, আমি ভালোবাসাটাকে সত্যি ভালোবেসেই করেছি, এবং এখানে আমি করেছি বলতে পারবো না, আমি এমনভাবে জড়িয়েছি তোমার মধ্যে। অনেকে বলে না যে মানে কেউ কি করে তাজমহল বানিয়ে দিতে পারে কারোর ভালোবাসায় এসে, কি করে মানে মানুষ দেবদাস হয়ে যায় ভালোবাসায় পড়ে, সেটা আজ আমার মনে হয় না যে সেটা কোনো অসম্ভব ব্যাপার ছিল বা সেটা কোনো গল্পেরই ব্যাপার। আমি তোমার ভালোবাসায় যবে থেকে পড়েছি আমার মনে হয় যে এগুলো কমন ব্যাপার, এগুলো যে মানে যে কেউ ভালোবাসায় পড়লে সে এরমভাবেই কিন্তু বিহেভ করবে, সে এরমভাবেই রিয়াক্ট করবে, কারণ আর অপশন কোনো নেই। তবুও বলবো যে আমি যে ভুল করেছি সেগুলো তুমি ক্ষমা করে দিও। আমি পূর্বে যদি স্যাক্রিফাইস না করতে পারি বা আমি চেয়েছিলাম তোমার দিক থেকে হবে বা কিছু, আজ এই সময় দাঁড়িয়ে আমি বলছি যে আমি চাই স্যাক্রিফাইস করতে, আমি চাই নতুনভাবে এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে। কি হবে না হবে আমি সেসব দিকে ভাবছি না, আদৌ আমি এই জায়গাতে সুখী হব কি হবে
কে ঠিক কে ভুল আমি জানি না, বাট আমি তোমাকে এটা বলতে পারি যে 100% যে আমি তোমার পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকবো, এবং এই সম্পর্কটাকে পুরোপুরিভাবে সততার সাথে এগিয়ে নিয়ে যাব। এবং এটা আগামী সময়ে তুমি কিন্তু দেখতে পাবে। আমি বড় বড় কথা বলতে পূর্বেও পছন্দ করতাম না, এখনও করি না। আমি কাজে দেখাবো তোমায়, এবং তুমি রেডি থাকো, আমরা খুব তাড়াতাড়ি সেলিব্রেট করব আমাদের এই কানেকশানটা। তো এটাই ছিল আপনাদের জন্য রিডিং। অ্যান্ড আপনারা খুব বেশি 17 অ্যান্ড 666 দেখছেন, কারণ আমি রিডিংটা করতে করতে পুরোপুরি 17 অ্যান্ড 666 প্রচুরবার দেখলাম। তো কাদের সাথে রেজোনেট করছে অবশ্যই জানাবেন। আর রিডিংটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা পেতে পারেন। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবেন না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।